প্রিয় দেশবাসী, সাংবাদিক ভাইরা, 11 দলীয় জোটের সম্মানিত নেতৃবৃন্দ, আমরা আল্লাহর কাছে শুকরিয়া জানাচ্ছি যে আল্লাহ তাআলা জনগণের সামনে যারা ভোটদাতা তাদেরকে উন্মোচন করতে আমরা সক্ষম হয়েছি। বাংলাদেশে ওরা শুধু ভোট চুরি করে নয়, ডাকাতি চালাচ্ছে। আমাদের সুস্পষ্ট অনেকগুলো দাবি রয়েছে। আজকে নির্বাচনের পরে 11 দলীয় যে ঐক্য রয়েছে, আমরা জনগণের সামনে উপস্থিত হয়েছি। আমরা প্রথমত বলতে চাই, পার্লামেন্টে যে ভোট ডাকাতরা গিয়েছে, জনগণের সামনে আমরা বিরোধী দল হিসেবে হাজির হয়েছি। আমরা রাজপথে থাকব। কড়ায় গন্ডায় ইঞ্চি ইঞ্চি করে জনগণের উপরে যারা ভোটে ইঞ্জিনিয়ারিং করেছে, ভোট ডাকাতি করেছে, নতুন ভাবে জুলুম চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে, আমরা তাদের কাছ থেকে বুঝে নেব ইনশাআল্লাহ। আমি সংক্ষিপ্ত কথা বলবো। আমাদের ভাই শহীদ উসমান হাদী আজকে আমাদের মধ্যে থাকতে পারতেন। সংসদ সদস্য হিসাবে ঢাকা 8-এর আল্লাহ ওনাকে শহীদ হিসাবে নিয়ে গিয়েছেন। আমরা বিচারের দাবিতে মাঠে গিয়েছি। আজকেই যেহেতু বিরোধী দলীয় যাত্রা হচ্ছে এই বায়তুল মোকাররম থেকে, আমি সরকারের কাছে আহ্বান জানাবো, দেশের কাছে আহ্বান জানাবো, প্রশাসনের কাছে আহ্বান জানাবো, আপনারা দ্রুত গতিতে শহীদ উসমান হাদী ভাইয়ের হত্যাকাণ্ডের বিচার যাতে হয় সেই উদ্যোগ নিন। আমাদেরকে এতদিন বলা হয়েছে বিচার এবং নির্বাচন মুখোমুখি দাঁড় করাবেন না। আমরা মরিয়া প্রমাণ করিলাম যে আমরা নির্বাচন বিরোধী নই। এখন সময় এসেছে শহীদ উসমান হাদী ভাইয়ের হত্যাকাণ্ডের বিচার করতে হবে। তৎকালীন সময়ে সংস্কারের নিয়ে বলা হয়েছিল, সংস্কার এবং নির্বাচন বিরোধী করার চেষ্টা চালানো হয়েছিল, ত্যাগ দেওয়া হয়েছিল, ওরা নির্বাচন চায় না। আমরা তোমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়েছি আমরাই বাংলাদেশে গণতন্ত্র চাই, তোমরা তা ভোট ডাকাতি করতে। এখন সময় এসেছে, কোন 9-6 চলবে না। সংস্কারে জনগণে যে হাবতে ম্যান্ডেট দিয়েছে দ্রুত বাস্তবায়ন করতে হবে। সাথে সাথে